দুনিয়াতে এমন কিছু হতভাগা আছে যারা নাকি বলে থাকে শয়তান ভুল করে নাই। আমি বলবো তারাও শয়তানের ভাই। তাই আসুন, তাদের থেকে বাঁচতে হলে জানতে হবে, আমল করতে হবে, মহান আল্লাহ তালার হুকুম মানতে হবে। তাই তো আল্লাহ তালা বলেন, মানুষরূপী শয়তান আছে, তাদের থেকে হেফাজত থাকো। পৃথিবীতে সকল নবীরা শয়তানের ধোঁকা থেকে বেঁচেছে। মানুষ শয়তান, তাদের ধোঁকা থেকে অনেকেই বাঁচতে পারে নাই, পারলেও কষ্ট হয়েছে। আসুন আমরা চেষ্টা করি তার থেকে বাঁচতে, তাহলে আমাদের ঈমান হবে তাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা আজকে শুরু করি এবং নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার সম্ভাবনা অতি বেশি বেশি। আর আমি তার জন্যে নূর দান করেছি, যার মাধ্যমে সে মানুষের মাঝে চলাফেরা করে। সূরা আনআম আয়াত নং 122। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আর আল্লাহ তাআলা যাকে নূর দান করেন না, তার জন্যে কোনো নূর নেই। সূরা নূর আয়াত নং 40। অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা স্পীয় নূরের দিকে হিদায়াত দান করেন। আর আল্লাহ মানুষের জন্য উপমা সমূহ পেশ করেন। সূরা নূর আয়াত নং 35। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে পাকে আসছে, মারেফাতের নূর যখন কালবে আলোকিত হয়ে ওঠে, তখন আগুনের তৈরি শয়তান ওয়াসওয়াসা নিয়ে তার চারপাশে আসতে পারে না। তাফসিরে হাক্কি উক্ত তাফসিরের দ্বিতীয় খণ্ডে 323 পৃষ্ঠায় বলা হয়েছে, হযরত আবু সাঈদ আল খাররাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি স্বপ্নের মাঝে ইবলিসকে দেখেছি। অতঃপর তাকে প্রহার করার জন্য আমার লাঠি নিলাম। তখন আমাকে বলা হলো যে সে লাঠি ভয় পায় না, বরং সে ওই নূরকে ভয় করে যা কালবের মাঝে থাকে। তাফসিরে হাক্কি। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা স্পীয় নূর অর্থাৎ মারেফাত দ্বারা সম্মানিত করেন। তাফসিরুল মিকবাস মিন তাফসিরি ইজমি আব্বাস। অপর হাদিসে হযরত আবু আবদুল্লাহ হাকিম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রচিত একখানা কিতাবে একম খণ্ডে 418 পৃষ্ঠায় বলেন, অতঃপর কালবের মধ্যে নূর প্রবেশ করে এবং উহার কারণে বক্ষ প্রশস্ত হয়, বিস্তৃত এবং ব্যাপকতা লাভ করে। কেননা স্তপে স্তপে প্রভুক্তি, আশা, আকাঙ্ক্ষা, পার্থিব চিন্তা, আত্মা, অহমিকা সমূহ এবং উহার বিপদসমূহের মাধ্যমে বক্ষ অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল। ফলে
বক্ষ মহান আল্লাহর নির্দেশ পালনে সংকীর্ণ হয়ে যেত। যেমন যেমন কেননা আল্লাহর নির্দেশ পালন করা অন্ধকারাচ্ছন্ন কালবের অধিকারী ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এবং প্রভুক্তির চাহিদার বিপরীত। সুতরাং আল্লাহ তাআলা যখন কালবের মাঝে নূর নিক্ষেপ করেন তখন ওই নূর অন্ধকার বিদূরিত করে দেয়, ফলে বক্ষ আলোক উজ্জ্বল হয়ে ওঠে এবং মহান আল্লাহর নির্দেশ নসিহত শিষ্টাচার ও উপদেশাবলী ওই বক্ষের মাঝে স্থান পায়, অর্থাৎ বক্ষ এ বিষয়গুলোর জন্য প্রশস্ত হয়ে যায়। নাওয়াদিরুল উসুল মিন আহাদিসির রসুল। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার বক্ষকে কালবকে নূর দ্বারা প্রশস্ত করে দেইনি? অর্থাৎ অবশ্যই প্রশস্ত করে দিয়েছি। সূরা ইনশিরা আয়াত নং 1। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুল বয়ানে এসেছে, বক্ষ প্রশস্ত করার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এবং নূর অবতরণের মাধ্যমে ও তার নিকট থেকে নির্দেশের দ্বারা বক্ষ তথা কালবকে প্রশস্ত করে দেয়া। তাফসিরে হক্কি। নূরের বর্ণনায় হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু ইনাবা আল খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জমিনবাসীদের মধ্যে থেকে আল্লাহ তাআলার তাজাল্লি প্রকাশের জন্য পাত্র রয়েছে। তোমাদের রবের পাত্র হচ্ছে তার নেককার বান্দাদের কালবসমূহ, আর আল্লাহ তাআলার নিকট উহার মাঝে সর্বাধিক পছন্দনীয় হচ্ছে সবচেয়ে কোমল ও নরম কালব। তাবরানি ফি মুসনাদিস সামিইন হাদিস নং 840, জামিউল আহাদিস। আল্লাহ প্রদত্ত নূরের প্রতিনিধিত্ব সালেকের কালবকে সজীব করে তোলে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম ইসপিয় পুত্রকে বলেছেন, হে বৎস, আলিমগণের মাজলিসে বসা তোমার কর্তব্য। তুমি প্রজ্ঞজনদের কথা মনোযোগ সহকারে শুনবে, কেননা আল্লাহ তাআলা বুজুর্গের প্রজ্ঞার নূরের সাহায্যের মতো কালবকে সজীব করে তুলেন, যেভাবে মুষলধারে বৃষ্টির মাধ্যমে জমিনকে সজীব করে তোলেন। তাবরানি ফিল কাবির হাদিস নং 7810 মুয়াত্তা। সম্মানিত বিবাস, আলোচ্য হাদিসে প্রমাণ করেছে যে বুজুর্গগণের সোহবাত লাভ করার বিশেষ উপকারিতা হলো কালবকে জীবিত করা। একজন মুমিনের এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আসুন আমরা আলেমদের মাজলিসে বসি, নিজের উপকার নিজে করে নেই। কালবে যখন আল্লাহ তাআলার নূর হেদিয়মান হয়ে ওঠে, তখন শয়তান সেখান হতে সদল বলে প্রস্থান করে, কারণ শয়তান আগুনের তৈরি, নূরের সংস্পর্শে আসার ক্ষমতা তার নেই। এজন্যে নূরবাহী মহা পুরুষগণ যে স্থানে থাকেন অথবা যে পথ দিয়ে গমন করেন, শয়তান তার বহুদূর হতে পলায়ন করে। হযরত ইবনু মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কালামে মাজিদের বাণী আল্লাহ তাআলা যাকে পথের সন্ধান দিতে চান তার কালবে ইসলামের জন্যে খুলে দেন বা প্রসারিত করে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সিনায় বা কালবে যখন নূর প্রবেশ করে তখন সিনা প্রশস্ত হয়ে যায়। বাইহাকি, হাকেম, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 446। শর্মাইত দিনী ভাই বোনেরা, শর্মাইত বিওয়াস, হক্কানি আলেমের সুহবত পাইলেই এটা পাওয়া সম্ভব। তাই আসুন আমরা নিজেকে নিজে চিনি এবং সৎ লোকের সঙ্গ ধরি, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব, শয়তান থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। শর্মাইত বিওয়াস, আমরা অতীতে যে পর্বগুলো দিয়েছি এগুলো পুরা দেখতে পারলে আশা করি আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাব। তাই আসুন দেখতে থাকি শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। শর্মাইত বিওয়াস, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।